আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পেজের ফলোয়ার্স খুব দ্রুত কোলাবরেটরের মাধ্যমে বাড়িয়ে নেবেন। তো এখানে দেখেন আমার একটা পেজে 53K ফলোয়ার্স, কোনো প্রকার প্রমোট বা বুস্টিং ছাড়াই কিন্তু আমি এই 53K ফলোয়ার্স নিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ অ্যাক্টিভ ফলোয়ার্স এগুলা। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে আপনি এই ফলোয়ার্সগুলো বাড়াবেন। তো আপনাদেরকে একটা ভিডিও আমি একটু দেখাচ্ছি নিচের দিকে গিয়ে। তো বন্ধুরা, নিচের দিকে আসার পরে এখানে দেখেন একটা ভিডিও চলতেছে। তো এই ভিডিওটা নিচের দিকে যদি আমরা একটু ফলো করি, এখানে দেখেন দুইটা পেজ দেখাচ্ছে, এখানে একটা এলকে মিডিয়া এবং এখানে হচ্ছে বাঁশের কেল্লা। তো এটা আমি কিভাবে করলাম এবং কিভাবে ফলোয়ার্স বাড়াবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা মূলত শেয়ার করা হয়েছে আপনার এই যে এলকে মিডিয়া পেজটাতে, এবং আমরা বাঁশের কেল্লা পেজটাতেও কিন্তু এই ভিডিওটা দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এই পেজটাতেও দেখা যাচ্ছে এবং এই বাঁশের কেল্লা পেজটাতেও দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এই যে এলকে মিডিয়া পেজটা একটু ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে পেজটা ওপেন করলাম এলকে মিডিয়া, এখানেও কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছে এবং নিচের দিকে দেখেন এখানেও যে এলকে মিডিয়া এবং বাঁশের কেল্লা দেখাচ্ছে। তো আমি আবারও ব্যাগে চলে গেলাম। তো ব্যাগে চলে যাওয়ার পর এই যে দেখেন এটা হচ্ছে বাঁশের কেল্লা পেজ। এই যে, তো এটা হচ্ছে মূলত কোলাবরেটরের মাধ্যমে একই ভিডিও দুইটা পেজে শেয়ার করেছি। সেক্ষেত্রে কি হবে, আমার এই যে পেজটাতে দেখতে পাচ্ছেন আপনারা যে 53K ফলোয়ার্স, তো এই 53K ফলোয়ার্সের একটা পেজে যদি অন্য নর্মাল একটা পেজের ভিডিও কিন্তু যদি শেয়ার করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ভিউজ এবং ফলোয়ার্স আসার সম্ভাবনা থাকে, সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। তো আমি কিন্তু এইভাবেই কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছি এই পেজটার অন্য একটা পেজে কোলাবরেট করে। তো আপনারা চাইলে কিন্তু এই টেকনিক অবলম্বন করে আপনার পেজের ফলোয়ার্স খুব দ্রুত বাড়িয়ে নিতে পারেন। এখন দেখাবো আপনাদেরকে সেটা কিভাবে সম্ভব। তো এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটি ওপেন করলাম। তো বন্ধুরা, ক্রিয়েট স্টুডিও ওপেন করার পর উপরের দিকে দেখেন ক্রিয়েট নিউ একটি অপশন আছে, এখানে ক্লিক করলাম এবং এখানে বেশ কয়েকটি অপশন আছে। তার মধ্যে আপলোডের জন্য দেখেন আপলোড ভিডিও একটি অপশন আছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্রিয়েটর স্টুডিওতে আপনার মোবাইল ভার্সনে কিন্তু আপলোড করতে গেলে নেক্সট অপশন পাওয়া যায় না। সুতরাং আমরা এটা নেব না। নিচের দিকে দেখেন মাল্টিপ্লে ভিডিও একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে একটি ফাইল ওপেন হবে ভিডিওটা আপলোড করার জন্য। তো এই যে দেখেন আপলোড করার জন্য একটি অপশন চলে আসছে। তো উপরে আমি ক্লিক করে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসতেছি। তো বন্ধুরা, ক্লিক করে এখান থেকে আমি সেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। তো ভিডিওটা দেখেন আপলোড শুরু হয়ে গেছে। আমরা যদি একটু ছোট করি, এখানে দেখেন যে ভিডিওটা কিন্তু আপলোড চলতেছে। এই যে দেখেন ভিডিওটা আপলোড চলতেছে এবং আমরা যদি অপর পাশে একটু টানি, একটু টেনে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন যে টাইটেল, ডিসক্রিপশন কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি, এটা আমাদেরকে একটু পরবর্তীতে দিতে হবে। আর একটা মজার বিষয় হচ্ছে, এইভাবে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এই ভিডিওটা কপিরাইট কিনা সেটাও কিন্তু চেক করা যাবে। এবং এখানে দেখেন ভিডিওটা কিন্তু আপলোড চলতেছে। এবং অপর পাশে যদি আমরা যাই, এখানে আর একটা অপশন আছে, এপাশে দেখেন যে সেভ অ্যান্ড ড্রপ একটি অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে তিনটি অপশন পাবেন, সেভ অ্যান্ড ড্রপ, পাবলিশ। তো যেহেতু আপনি ভিডিওটা পাবলিশ করবেন, তাই অবশ্যই পাবলিশে ক্লিক করবেন। এবং এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে 100%। তো এখন যে কাজ সেটি হচ্ছে, আমরা যদি একটু ডান পাশে টেনে নেই, তো টানার পরে পাশে দেখেন এডিট একটি অপশন আছে, আপনাকে সেই এডিটে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা ফাইল ওপেন হয়েছে। তো এখানে প্রথমে আপনাকে আপনার ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন এবং ট্যাগগুলো সঠিকভাবে বসিয়ে নিতে হবে। তারপরের যে কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনগুলো বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু বসানো শেষ। এখন নিচের দিকে দেখেন এখানে কোলাবরেটর একটি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি একটু টানিয়ে পাশে দেখেন যে সার্চ বাই নেম অফ ইউআরএল টু অ্যাডেড কোলাবরেটর। তার মানে হচ্ছে এখানে আপনি যে পেজটাতে কোলাবরেট করবেন সেই পেজটা এখানে আপনাকে লিখতে হবে, অর্থাৎ ইউজার নেমটি এখানে লিখতে হবে। তো লেখার পরে সেই পেজটা এখানে চলে আসবে। তো আমি আমার পেজটার নামটা এখানে লিখতেছি। তো দেখেন এখানে আমি আমার পেজের ইউজার নেমটা লিখলাম, লেখার পরে নিচের দিকে কিন্তু সেই পেজটা শো করতেছে। তো এখন এই পেজটার উপরে যদি আমি ক্লিক করি, তো এই পেজটার উপরে ক্লিক করার পরেই কিন্তু এটা কোলাবরেটর অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন। তো দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে পাবলিশ করতে হবে। তো আপনি চাইলে এখন কিন্তু এই ভিডিওটার থাম্বনেল লাগাতে পারবেন। ডান সাইডে দেখেন উপরে থাম্বনেল অপশন আছে। তো বন্ধুরা, এরপরে নিচের দিকে দেখেন নেক্সট অপশন আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনি এই ভিডিওটা পাবলিশ করে দিবেন। তো পাবলিশ করে দেওয়ার পর আপনি যে পেজটাতে আপনি আপলোড করেছেন সেটাতে তো আপলোড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এরপরে আপনি যে পেজটাতে কোলাবরেট করছেন সেই পেজটাতে আপনাকে চলে যেতে হবে। তো এখানে দেখেন প্রসেসিং চলতেছে, অলরেডি কিন্তু ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে।
এবং যে পেজটাতে কোলাবরেট করেছি সেটাতে দেখেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমি যে পেজটাতে কোলাবরেট করেছি সেটা থেকে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়নি। তো আমি এখন সেই পেজটাতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, সেই পেজটাতে চলে আসার পর আপনাকে প্রথমে নোটিফিকেশন চেক করতে হবে। তো আমি নোটিফিকেশনে ক্লিক করলাম এবং নিচের দিকে দেখেন অনলাইন হেলথ টিপস ইনভাইট ইউ টু জয়েন দি ভিডিও কোলাবরেটর, এই যে দেখেন লেখা আছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সেই ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এবং এই ওপেন হওয়ার পর নিচের দিকে দেখেন অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন দুইটি অপশন আছে। তো আপনি যদি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করেন সেক্ষেত্রে কী হবে, আপনি যে পেজটাতে আপলোড করেছেন সেটাতেও ভিডিওটা দেখা যাবে এবং এই যে পেজটাতে কোলাবরেট করেছেন সেটাতেও ভিডিওটা দেখা যাবে। এবং অবশ্যই মাথায় রাখবেন, আপনি যে পেজটাতে কোলাবরেট করবেন অবশ্যই যেন সেটার ফলোয়ার্স বেশি থাকে। ফলোয়ার্স বেশি না থাকলে কিন্তু আপনার পেজে তেমন একটা ভিউ আসবে না, ফলোয়ার্সও আসবে না। সুতরাং আপনার যদি নিজের কোনো বড় পেজ না থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধব কিংবা কারোর সাথে কন্ট্যাক্ট করে নেবেন, যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিউজ কিংবা আপনি ফলোয়ার্স পেতে পারেন। অবশ্যই আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী সেই ধরনের পেজ সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে কোলাবরেটরের মাধ্যমে আপনার ফেসবুক পেজের ফলোয়ার্স কিংবা ভিউজ বাড়ানোর ট্রিক্স। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।